আসলে খাওয়ার জল নিয়ে এবং টয়লেট নিয়ে কোনো রকম কোনো সমস্যায় পড়বেন না। এখানে ঠান্ডা রয়েছে 17 ডিগ্রি। আপনার কেমন অভিজ্ঞতা মহাকুম্ভে যাওয়ার পথে? মারাত্মক। আই এম ভেরি এক্সাইটেড। বাংলায় বলে জানো सबको धारण किए हुए हैं जो शाश्वत आत्मा है। पुलिस द्वारा दिए गए निर्देशों का ঘন্টার মতো পায়ে হেঁটে এসে প্রায় 10 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখন দাঁড়িয়ে রয়েছি ব্রিজের সামনে। তো এটা হলো সেই ব্রিজ এবং ওখানে রয়েছে রেল ব্রিজ। আমরা আগেরবার যখন গাড়িতে ছিলাম তো এই ব্রিজের এখান থেকে আমরা গাড়ি নিয়ে ওই পারে গেছিলাম, কিন্তু এখন তো গাড়ি অন্য সাইডে রেখেছি। 44 বছর পর মহাকুম্ভের সাক্ষী রইলাম। আমরা 7:34-এর সময় স্নান কমপ্লিট করলাম। স্নান করার সময় জলটা ঠান্ডা ছিল, কিন্তু এতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু স্নান করে এখন যখনই ডাঙাতে এসেছি তখনই ঠান্ডাটা কেমন যেন আরও বেশি লাগতে লাগলো। তখন দেখুন এখানে কত লোক, সব মাঘী পূর্ণিমা সাই স্নানে অংশগ্রহণ করতে এসেছে। চলে গেছে থেকে স্নান করেছি, এতটাই ক্লান্ত হয়ে পড়েছি যে আর না ঘুমিয়ে পারলাম না। তো খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়েছি। ঘুম দিয়ে মোটামুটি কি বলবো, এখন অনেকটাই ফ্রেশ হয়ে গেছি ঘুম দিয়ে। তো চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পাচ্ছেন এরকম পরিশ্রম এখনও পর্যন্ত কোনোদিন করিনি আমি। এখন আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। সূর্য প্রায় অস্ত চলে গেছে। দিনের বেলাতে যতটা গরম, রাত্রেবেলা মানে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়। আমি সেটা বুঝতে পারছি যে এখন ঠান্ডা কেমন পড়ে গেছে। হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে অলরেডি। লোকেশন নাকি সানরাইজ সানসেট তো